নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদের সিক্সথ ফেজ যে কাউন্সিলিং রেজাল্ট সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। এবার তোমাদের এই সিক্সথ ফেজ কাউন্সিলিং রেজাল্টকে কেন্দ্র করে তোমাদের মনে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্নের আনাগোনা চলছে। কেউ বলছো যে দাদা আমার এখনও ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড দেখাচ্ছে, কেউ বলছে দাদা আমি এখনও অবধি আমার রেজাল্ট চেক করতে পারছি না, ইত্যাদি বিভিন্ন বিষয়ে তোমাদের মনে প্রশ্ন। তাই এই ভিডিওতে আমি তোমাদের মনেরই সেই সমস্ত প্রশ্নের দূর করার চেষ্টা করব এবং সেই সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর খুঁজে তোমাদের দেওয়ার চেষ্টা করব। তবে অন্যান্য ইয়ারের স্টুডেন্টদের থেকে এই ইয়ারের স্টুডেন্টদের একটাই সমস্যা যে তোমরা জানো যে তারা রিলস থেকে অ্যাডিক্টেড। ফলে কি হচ্ছে, তারা সব কিছুকে 30 সেকেন্ডের মধ্যে ডিল করতে চাইছে। 30 সেকেন্ডের মধ্যে কিছু ডিল হয় না, তোমাদের বলে রাখি। তার কারণ দেখো, যে কোনো একটা জিনিস তোমরা করবে সেটাকে ধীরে সুস্থে করতে হয়। জেক্সপো বা ভোকলেটের তোমার ফর্ম ফিল আপ টু অ্যাডমিশনের যে প্রসেস বা ক্লাস শুরুর প্রসেস, এটা একটা লং টার্ম প্রসেস। তোমাদেরকে এটা কিন্তু জানতে হবে। ধীরে সুস্থে কিন্তু আস্তে আস্তে কাজ তোমাদের হবে। তোমরা যদি ভাবো যে আজকেই অ্যালটমেন্ট দিয়ে দিল, আজকেই অ্যাডমিশন নিয়ে নেবো, আজকেই ক্লাস শুরু হয়ে যাবে, এরকমভাবে কিন্তু হয় না। এটা একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে হয়। তাই তোমরা একটু কিন্তু ওয়েট করা শিখো, অর্থাৎ তোমরা কিন্তু একটু ধৈর্যশীল হও, যেটা কিন্তু 2024-25 স্টুডেন্টদের মধ্যে আমি একটুও দেখতে পাচ্ছি না। তাও চলো তোমাদের প্রশ্নগুলো নিয়ে এবার কিন্তু ডিল করি। দেখো, আমার মনে হয় তোমাদের করা কোনো প্রশ্নের উত্তর দিইনি এমন সম্ভাবনা খুবই কম। আমি যথাযুক্ত তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং যে প্রশ্নের উত্তর দিতে পারি না সেটা কিন্তু তোমাদের এই কিউএনএ ভিডিও থ্রুতে কিন্তু জানিয়ে দিই। তো দেখো, প্রথম শ্যাডো ভাই কমেন্ট করেছে, স্যার আমার এখনও ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড দেখাচ্ছে, তাহলে কি আমার রেজাল্ট বেরোয়নি নাকি আমি সত্যি অ্যালটেড হয়নি? দেখো, তোমাদের একটা কথা বলি, তোমাদের যে রেজাল্ট অর্থাৎ সিক্স ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়েছে কাল রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে। এবার সেক্ষেত্রে তারপর থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু ওয়েবসাইটে তাদের রেজাল্ট চেক করার জন্য বা লগ ইন করার জন্য গেছে। ফলে লগ ইন রিলেটেড প্রবলেম অনেক স্টুডেন্টের হচ্ছে। দ্বিতীয়ত, ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড লেখাটা যদি তোমার এখনও দেখাচ্ছে, তবে আমি বলবো যে হয়তো তুমি কলেজ পাওনি, না হয় কাউন্সিলের ওয়েবসাইটেরও কোনো ইরর থাকতে পারে। সেক্ষেত্রে আজকে কিন্তু সানডে, তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হবে 2 সেপ্টেম্বর 2024 থেকে, অর্থাৎ কাল থেকে। ফলে তুমি আজকের দিনটা ওয়েট করে যেতে পারো। কাল সকালেও যদি তোমার একই দেখায় তাহলে কিন্তু বুঝতে হবে যে তুমি এই সিক্সথ ফেজ যেটা রয়েছে সেটাতে কিন্তু কলেজ পাওনি। নেক্সট, স্যার আমি 14,266 র্যাঙ্ক করেছি, আমি কি গ্যাসপুরের পলিটেকনিক কলেজটি পাবো? দেখো, তুমি 14,266 কিসে র্যাঙ্ক করেছো, জেক্সপো না ভোকলেট সেটাও ব্যাপার। যদি এটা ভোকলেট র্যাঙ্ক হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে তোমার ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড দেখাচ্ছে, এটা ঠিকই দেখাচ্ছে। কারণ এত র্যাঙ্ক অবধি কিন্তু এবার আমার মনে হয় না কলেজ তোমাদের পাবে তোমরা এই র্যাঙ্কে। ওকে, যদি জেক্সপো হয় সেক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই পেতে পারো। সেক্ষেত্রে কিন্তু এটা কাউন্সিলের ওয়েবসাইটের প্রবলেম হতে পারে। নেক্সট, রেজাল্ট কি বেরিয়ে গেছে? হ্যাঁ, আমি তোমাদের আগেই বললাম যে রেজাল্ট কিন্তু কাল রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়েছে। নেক্সট, যে দাদা এখন কি রেজাল্টটা বের হয়েছে? আমার এখনও নট অ্যালটেড দেখাচ্ছে। 6 ঘন্টা আগে তুমি যেহেতু কমেন্ট করেছো, মানে রাত 12টার দিকে কমেন্ট করেছো, 12টা-1টার দিকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের তখন রেজাল্ট বেরিয়ে গিয়েছিল। আমি কি বললাম, একসাথে প্রচুর পরিমাণ স্টুডেন্ট যেহেতু লগ ইন করছে এবং রেজাল্ট চেক করছে, সেক্ষেত্রে কিন্তু অনেকের এটা অ্যালটমেন্ট দেখতে প্রবলেম হচ্ছিল। এখন তুমি করে দেখো সকালে বা সকাল 10টার দিকে একবার করে দেখবে, তাহলেও যদি একই আসে তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি সিক্সথ ফেজ কাউন্সিলিংয়ে কোনো কিন্তু কলেজে অ্যালটমেন্ট পাওনি। নেক্সট, সুবীর কাইতি কমেন্ট করেছে, দেখো বলছি দাদা আমার যে কলেজটা লাগতো সেটা পাইনি,
অন্য পেয়েছি, বাড়ি থেকে অনেক দূর, আর কি কিছু করা যেতে পারে? কোনোভাবে এনিমোর অপশান তোমাদের দেখো এরপরে একটা অপশান থাকে, সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম। তবে স্পট কাউন্সিলিংয়ে কারা কারা এলিজিবেল বা স্পট কাউন্সিলিং প্রোগ্রামে যারা অলরেডি কলেজে অ্যালটমেন্ট পেয়েছে, অ্যাডমিশন নিয়েছে, তারা কি ভরতে পারবে ইত্যাদি ব্যাপারগুলো স্টেট কাউন্সিল এখনও অবধি নোটিশের থ্রুতে ক্লিয়ার করেনি। ক্লিয়ার করলে আমি তোমার সাথে সবার আগে শেয়ার করব। নেক্সট, সৌরভ কার্টুন চ্যানেল ভাই কমেন্ট করেছে। দেখো সৌরভ ভাই, থ্যাংক ইউ দাদা, আমি কোচবিহার থেকে বলছি, এখন রাত 10টা বাজে, আমি কলেজ পেয়ে গেছি, নিজের ইচ্ছে মতো আপনার ভিডিও দেখেছি, অনেক হেল্প করেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, মন থেকে বলছি, লাভ ইউ দাদা। তো ধন্যবাদ তোমাদের। এবং তোমরা এই যে স্টুডেন্টরা যারা সত্যিকারের চয়েস ফিলিং করে নিজেদের মেধা এবং বুদ্ধি দিয়ে যে ট্রেডটি দরকার, যে কলেজটি দরকার সেটা সিলেক্ট করলে, সেই কলেজটি পেলে, তাদেরকে আমি বলবো তোমরা অত্যন্ত ভালো এবং তোমরা ধৈর্যশীল বলে কিন্তু কলেজগুলি পেয়েছো। আজ আমি এই চ্যানেলে অনেক স্টুডেন্টকে দেখছি যারা শুধুমাত্র কমেন্ট করে, কিন্তু বাস্তব সত্য যেটা দেখো, চয়েস ফিলিং তোমারটা আমি করে দিতেই পারি, কিন্তু তাতে তুমি কলেজ পাবে কিনা সেটার গ্যারান্টি আমি দিতে পারি না। কিন্তু তোমার চয়েস ফিলিং যদি তুমি করো এবং তুমি তোমার ইচ্ছে মতো ভালো করে কলেজ সাজাতে পারো, তাহলে তোমার কাছে কলেজ পাওয়ার চান্স থাকবে। তো সেই রকমই দেখো সৌরভ ভাই কলেজ পেয়েছে। তো তোমাদের বলছি, পরবর্তী তোমাদের জীবনের জন্য খুব আনন্দ হচ্ছে যে তোমরা কিন্তু কলেজ পেয়েছো। এরপর তোমাদের কিন্তু একটা নতুন চ্যানেল ক্রিয়েট হবে, আমি আগেই বলেছিলাম, সেখানে তোমাদের ক্লাসেস করানো হবে এবং সেই ক্লাসেসগুলো করলেও আশা করছি তোমরা কিন্তু উপকার পাবে। একদম ফ্রি অফ কস্ট ক্লাস হবে, কোনো রকম কোনো টাকা কারু কাছে নেওয়া হবে না। ওকে, কে কে কলেজ পেলে? শুভদীপ ভাই কমেন্ট করেছে, দেখো কে কোন কলেজ পেলে। তো দেখো অনেক স্টুডেন্ট কিন্তু কলেজ পেয়েছে, তুমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেছো, সেটা ভালো। দেখো এই ভাই যেমন সৌরভ ভাই কমেন্ট করে বলছে যে ও কোচবিহার থেকে বলছে এবং সে নিজের ইচ্ছে মতো কলেজ পেয়েছে, এরকম অনেকেই কলেজ পেয়েছে। ওকে, যেদিন থেকে জেক্সপো ভোকলেট এক্সাম হবে না বলেছে, তারপর থেকে দুশ্চিন্তা করি না। দেখো আসল ব্যাপারটা কি হয়েছে জানো, জেক্সপো ভোকলেট এক্সাম হবে না এবং মাধ্যমিকের বেসিসে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, এটা অনেকের কাছেই নতুন ছিল। ফলে শুধুমাত্র তোমার আমার ক্ষেত্রে নয়, প্রিভিয়াসলি যদি আমরা দেখি 2023-24 শিক্ষাবর্ষে কিন্তু জেক্সপো ভোকলেট এক্সাম হয়েছিল এবং এক্সামের ভিত্তিতে কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছিল। তাই তোমাদেরকে আমি বলবো যে দেখো এত দুশ্চিন্তা করার কিছু নেই, এখনও তোমাদের কাছে স্পট কাউন্সিলিং বলে একটা কাউন্সিলিংয়ের কিন্তু সুযোগ রয়েছে। ফলে তোমরা যদি এই ফেজে কলেজ পাওনি বা ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড দেখাচ্ছে, তাহলে তোমরা কিন্তু স্পট কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল থাকবেই। দেখো ইউআই ভাই কমেন্ট করেছে, স্যার রেজাল্ট কি বেরিয়ে গিয়েছে? হ্যাঁ, তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট sctvsd.wb.gov.in এ যাবে, সেখান থেকে অ্যাডমিশান ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ক্লিক হিয়ার অপশনে ক্লিক করবে এবং সেখান থেকে তোমরা কিন্তু অ্যালটমেন্ট ভিউ অ্যালটমেন্ট অপশনে ক্লিক করলে তোমরা যদি অ্যালটমেন্ট পেয়ে থাকো তাহলে অ্যালটমেন্ট অ্যাকসেপ্টেড অপশন আসবে, আর যদি অ্যালটমেন্ট না পাও সেক্ষেত্রে কিন্তু তোমার ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড এটা শো করবে। ওয়াসিম বাড়ি ভাই কমেন্ট করেছে, দেখো রেজাল্ট বেরিয়ে গেছে, যেতে কলেজ চাইছি সেটাই পেয়েছি। বাহ, খুব ভালো, যে কলেজটা চেয়েছিল ওয়াসিম ভাই সেই কলেজটি পেয়েছে, খুব ভালো ব্যাপার। তোমরা যারা পছন্দের কলেজ পেয়েছো তাদেরকে খুব খুব অভিনন্দন। তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশান নিয়ে নাও। কলেজে অ্যাডমিশনের জন্য তোমাদের কি কি ডকুমেন্টেশন লাগবে সেটা অলরেডি তোমাদের অ্যালটমেন্টে লেখা রয়েছে। যদি তাতেও তোমাদের সমস্যা হয় তাহলে কিন্তু সেই রিলেটেডও আমি একটা ভিডিও তোমাদের চট করে বানিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেই ভিডিও দেখে নেবে। রেজাল্ট কি পাবলিশ হয়েছে? আশিস প্রামাণিক ভাই প্রায় 10 ঘন্টা আগে কমেন্ট করেছিল, দেখো তোমাদের রেজাল্ট আমি বললাম পাবলিশ হয়েছে রাত্রি 8টা থেকে 8:30-এর মধ্যে। তারপরে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট একসাথে লগ ইন করার জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু ক্র্যাশ 2-3 বার করেছে, তার ফলে কিন্তু অনেকের রেজাল্ট দেখতে প্রবলেম হয়েছে। বাট এখন যদি তুমি সকালে গিয়ে চেক করো, আশা করি তোমাদের আর সেই প্রবলেমটা ফেস করতে হবে না। তোমরা আরও একবার নিজেদের রেজাল্টগুলি চেক করে নাও এবং যারা অ্যালটমেন্ট পেলে তাদের যদি মনে হয় তারা আমাকেও অ্যালটমেন্টটি পাঠাতে পারো। ওকে, নেক্সট দেখো ইরফান মল্লিক ভাই কমেন্ট করেছে, দেখো দাদা আবার
আমরা সেভেন্থ ফেজ কাউন্সিলিং দেখতে পাবো? যদি হয় খুব ভালো হবে, কারণ আমার এখনও ইউ আর নট অ্যালোটেড দেখাচ্ছে। যদি দেখো ইরফান ভাই তুমি এই ফেজে কলেজ না পেয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু স্পট কাউন্সিলিং বলে একটা অপশান তোমাদের কাছে খোলা রয়েছে। এরপরে ফেজ কাউন্সিলিং হবে কি না, অর্থাৎ সেভেন্থ ফেজ কাউন্সিলিং হবে কি না, সেটা কিন্তু আমার পক্ষে বা যে কোনো কারুর পক্ষে বলা কিন্তু খুবই কঠিন। তার কারণ তোমরা যদি ভালো করে দেখো নোটিফিকেশান অনুযায়ী তোমাদের জেক্সপো ভোকলেট স্পট কাউন্সিলিং শুরু হওয়ার কথা রয়েছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। তোমাদের 6 ফেজের অ্যাডমিশান প্রসেস কমপ্লিট হচ্ছে 5 সেপ্টেম্বর। তো সেক্ষেত্রে তোমাদের যদি পরবর্তীকালে অন্য ফেজ কাউন্সিলিং হয়, তাহলে স্পট কাউন্সিলিং হয়তো পিছোতে পারে। তো সেক্ষেত্রে স্পট কাউন্সিলিং যেহেতু পিছোবার সম্ভাবনা কম, সেহেতু তোমাদের ফেজ কাউন্সিলিং হওয়ার সম্ভাবনাও কিন্তু কম। তবে কাউন্সিল কি করবে সেটা সম্পূর্ণ কাউন্সিলের ব্যক্তিগত ব্যাপার। দাদা আমি পলিটেকনিক ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিয়েছিলাম, কিন্তু আমার প্রোফাইল লগ ইন করলে দেখি মোবাইল নাম্বার নট রেজিস্টার্ড। কেন এরকম দেখাচ্ছে প্লিজ বলো। তোমাদের বললাম যে যখন রাত্রেবেলা তোমরা অনেকেই একসাথে কাউন্সিলের ওয়েবসাইটে ফর্ম ফিল আপ বা তোমাদের রেজাল্টের জন্য অ্যাপ্লাই করছিলে, নিজেদের ক্যান্ডিডেট লগ ইনে অপশানে ক্লিক করছিলে, তখন কিন্তু এই প্রবলেমটা দেখাচ্ছিল। নেক্সট, দাদা কবে আবার নেক্সট রাউন্ড চয়েস ফিলিং হবে সেটা কিন্তু বলা একটু মুশকিল। স্পট কাউন্সিলিংয়ে অবশ্যই চয়েস ফিলিং হবে। ভাই কমেন্ট করেছে রিয়াকশান রেকিও এনভি ব্লগার। যাই হোক দাদা রেজাল্ট কখন দেবে? অলরেডি কিন্তু এটা সম্বন্ধে তোমরা পেয়ে গেছো। এটা কিন্তু রেজাল্ট বেরোবার আগের কমেন্ট, তো এই কমেন্টগুলো বিস্তারিত বলার প্রয়োজন নেই, কারণ তারপরে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো দেখো এই ছিল তোমাদের বিভিন্ন প্রশ্ন। তোমরা রেজাল্ট বেরোবার পরে যেটা করেছিলে আমার সাথে, আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। যে প্রশ্নগুলোর তোমরা উত্তর পেলে না ভাবছো, সেটাকে আবার তোমরা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেবো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।